আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ নেপাল নিয়ে। আমাদের কাছে দেশটি হিমালয় কন্যা নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই দেশেই অবস্থিত। এটি ছাড়াও দেশটি আরও একটি কারণে অনন্য, সেটি হচ্ছে এই দেশের কোনো স্বাধীনতা দিবস নেই। আজকে আমরা নেপাল সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব। নেপালের ইতিহাস অত্যন্ত প্রাচীন। পৃথিবীর নিদর্শন থেকে ধারণা করা হয় প্রায় ৯,০০০ বছর আগে থেকে এই দেশে মানুষ বসবাস করত। প্রায় ২৫০০ বছর পূর্বে এ অঞ্চলের রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য রাজত্ব ত্যাগ করেছিলেন। প্রায় ২৫০ বছর পর এটি ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে। একাদশ শতকের শেষ ভাগে নেপাল চালুক্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। চালুক্যরা, যাদের সবাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, তাই তাদের রাজত্বকালে নেপালের মানুষদের ধর্মে পরিবর্তন আসে। ১৮০০ শতকের দিকে গোখারাস পিত্তি নারায়ণ শাহ কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় কয়েকটি রাজ্যকে একত্র করে একটি রাষ্ট্রীয় সংহতি তৈরি করেন। তাই গোর্খারাস পিত্তি নারায়ণ শাহকে নেপালের প্রতিষ্ঠাতা বলা যায়। ২০০৮ সাল পর্যন্ত নেপালের রাজতন্ত্র কার্যকর ছিল। প্রবল আন্দোলনের মুখে নেপালের আইনসভা সংবিধানে সংশোধন আনে এবং নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। দেশটির নাম রাখা হয় ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। নেপাল নামটি নে ও পাল শব্দ যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে। নে শব্দের অর্থ পবিত্র এবং পাল শব্দের অর্থ গুহা। নেপালের শব্দের অর্থ পবিত্র গুহা। নাম থেকে বোঝা যায় নেপালের রহস্যময় প্রাচীন গুহা ছিল। অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন এসব গুহাতে ধ্যান করতে। নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ। প্রাচীন তাদের জাতীয় পতাকাটিও। পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম পতাকার মধ্যে একটি নেপালের জাতীয় পতাকা। পৃথিবীর সব দেশের জাতীয় পতাকা আয়তাকার, কিন্তু নেপালের পতাকা ত্রিভুজ আকৃতির এবং দুটি অংশে বিভক্ত। এর রং লাল, ওপরে ত্রিভুজে চন্দ্র এবং নিচের ত্রিভুজে সূর্য রয়েছে। ত্রিভুজদ্বয় হিমালয় পর্বত এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক। বিস্ময়কর ব্যাপার হলো, এখানে ধর্মের নামে কখনো কোনো মানুষের রক্তপাত হয়নি। নেপালের মোট জনসংখ্যা ২,৯০,০০,০০০-এরও বেশি। প্রায় ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে এই লোকেরা বসবাস করে। নেপালের জনসংখ্যার ৮১% হিন্দু, ৯% বুদ্ধ, ৫% মুসলিম এবং আরও ৫% খ্রিস্টান ও অন্যান্য ধর্ম অনুসরণ করে থাকে। নেপালের সবচেয়ে বিখ্যাত নৃতাত্ত্বিক জাতি হচ্ছে শেরপা। তারা পর্বত আরোহণে অত্যন্ত দক্ষ। জন্মগতভাবে তারা শক্তিশালী ও দৈহিক ও মানসিক গড়নের অধিকারী। এদের অনেকের পর্বত আরোহীদের প্রদর্শক হিসেবে কাজ করে থাকেন। এমনই একজন শেরপা দেনজিন নুরকে তার সহায়তা নিয়ে ১৯৫৩ সালের ২৯শে মে নিউজিল্যান্ডের অধিবাসী স্যার এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট শৃঙ্গের সর্বোচ্চ উচ্চতায় পা রাখেন। সেটি ছিল মানুষের সর্বোচ্চ উচ্চতায় প্রথম পা রাখা। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৮৪৮ মিটার। এর ওপরে ওঠার পথ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। তবুও প্রতি বছর মানুষ এর শৃঙ্গে ওঠার চেষ্টা করে। অনেকে সফল হন, আবার অনেকে চিরতরে হারিয়ে যান ভয়ঙ্কর সুন্দর সাদা বরফের মাঝে। পৃথিবীর ৫টি দেশ যথাক্রমে নেপাল, ভুটান, ভারত, চীন ও পাকিস্তানে হিমালয় পর্বতমালা বিস্তৃত। তবে এভারেস্ট পর্বতমালার অধিকাংশ নেপালে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ প্রথম সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গের ৮টি নেপালে অবস্থিত। হিমালয় ছাড়াও নেপালে রয়েছে নানা দর্শনীয় স্থান। শুধু কাঠমান্ডু শহরের আশেপাশে আছে ৮টি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। পুরো কাঠমান্ডু শহরে ছড়িয়ে আছে প্রাচীন সব মন্দির। এর রাস্তা ধরে হেঁটে গেলে এত ঐতিহ্যময় স্থাপনা চোখে পড়ে যে শেষ হতেই চায় না। তবে এখানকার বিখ্যাত মন্দির হচ্ছে পশুপতিনাথ মন্দির। কাঠমান্ডু থেকে ৫ কিলোমিটার দূরে বাগমতী নদীর ধারে অবস্থিত পশুপতিনাথ মন্দির। ৩তলা মন্দিরটি প্যাগোডাকৃতির। মন্দিরের চূড়া সোনার পাতে মোড়া। মন্দিরের প্রধান ৪টি দরজা রূপোর তৈরি।
প্রতিটি দরজার পাশে স্বর্ণ দিয়ে তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মূল মন্দিরে রয়েছে কালো পাথরে নির্মিত শিবলিঙ্গ। নেপালে কাঠমান্ডুর পরেই সবচেয়ে বিখ্যাত শহর হচ্ছে পোখারা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোখারা শহরটি নেপালের ভূস্বর্গ ও নেপালের রানী বলা হয়। নেপাল পর্যটন বিভাগের একটি স্লোগান আছে, তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখারা দেখো। এখানে রয়েছে বিখ্যাত ফেওয়া লেক। লেকটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং আদর্শ বিনোদন কেন্দ্র। রং বেরঙের নৌকা ভাড়ায় পাওয়া যায় প্যাডেল বোর্ড এবং পালতোলা নৌকাও। দেখে মাঝে মাঝে একটি মন্দিরও আছে, নাম বারা হিন্দু মন্দির। এখান থেকে অন্নপূর্ণা পর্বত সারি মাছের লেজের মতো দেখতে মৎস্য পর্বত শৃঙ্গ দেখা যায়, যা বিখ্যাত 4টি পর্বত শৃঙ্গের একটি। নেপালের আরেক বিখ্যাত তীর্থস্থান লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপালের দক্ষিণে অবস্থিত। সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান। ঐতিহাসিক লুম্বিনী উদ্যানে অনেকগুলো প্রাচীন মন্দির রয়েছে। 250 খ্রিস্টাব্দে ক্ষুদিত অশোকের শিলা লিপিতে রয়েছে গৌতম বুদ্ধের জন্মকথা। কেবল বরফে ঢাকা পর্বত নয়, নেপালে রয়েছে গভীর বন, তাতে প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন দেখা যায়, তেমনই দেখা যায় বিখ্যাত সিঙ্গি গন্ডার। নেপালের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রাচীন রাজধানী হুক্তপুর। প্রাচীন এর রাজধানীটি ছিল রাজাদের আবাসস্থল। এই বুকদা ও খোপা নামে আরও 2টি নাম রয়েছে। এটি মধ্যযুগীয় শিল্প সাহিত্য, কাঠের কারুকাজ, ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের জন্য বিখ্যাত। এখানে দেখা যায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরের অপূর্ব সব কারুকার্য। এখানে প্রাচীন অনেকগুলো রাজপ্রাসাদ ছাড়াও বেশ কয়েকটি হিন্দু ও বৌদ্ধ মন্দির রয়েছে। নেপালের প্রতিরক্ষা সৈন্যদের বলা হয় গোর্খা বাহিনী। এই সৈনিকরা যোদ্ধা হিসেবে পৃথিবীতে বিখ্যাত। কাপুরুষতার চেয়ে মৃত্যু শ্রেয়, এটি নেপালি গোর্খা সৈন্যদের নীতিবাক্য। নেপালে এত ভ্রমণী স্থান এবং হাজার হাজার পর্যটক আসা সত্ত্বেও দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল। দেশের মানুষজন অত্যন্ত দরিদ্র। অধিকাংশ নেপালি জনগণ দৈনিক $1 কম আয় দিয়ে জীবনযাত্রা নির্বাহ করে থাকে। নেপাল প্রাকৃতিকভাবে এক অসম্ভব সুন্দর দেশ। শুধু হিমালয়ের পর্বত আকর্ষণ এই প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। শান্ত ও ভদ্র নেপালিরা তাদেরকে আপন করে নেয় সহজে। তাই সারা বিশ্বে নেপালদের নাম ছড়িয়ে পড়েছে ভ্রমণ তীর্থ হিসেবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।